তো খুব ভালো লাগবে যে পূজা পারপাসে আমরা এখানে এসেছি, তো সেই পূজা নিয়েই গানটা। এর মধ্যে সমস্ত রকম জাতি ধর্মের কথা বলা হয়েছে, তো সেই গানটা প্রথমে গাইবো, তারপর ছোটো একটি মানা সাহেবের গান গিয়ে মস্ত বিদায় নেবো। আমার পরে কানু হালদার মঞ্চে আসবে, ঠিক আছে? হ্যালো, যাই হোক, তো আমি আরেকবার বলবো যে কমিটির মধ্যে কে এনেছেন, যে ভাঁবুড়ি মায়ের মন্দিরে যারা দায়িত্ব রয়েছেন বা গ্রামবাসীবৃন্দ, সবাইকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও হার্দিক অভিনন্দন জানাই। যেন ভগবান এনাদেরকে ভালো রাখেন আর এই মেলাকে যেন দীর্ঘায়ু করেন, এটুকু, আর অন্য কিছু নয়। যাই হোক, তো প্রথমে যে গানটি গাইব বললাম নকুল বিশ্বাসের গান, আশা করি ভালো লাগবে। হ্যালো, তো আমরা কিছু কিছু আমার জায়গা দেখি যে লক্ষ্মী ঠাকুর ওঠে, তাই না? তো এক ব্যক্তি লক্ষ্মী পূজা করছে, প্রত্যেক বছরের ন্যায় বাড়িতে লক্ষ্মী ঠাকুর প্রতিষ্ঠা করছে, বলছে আমার ধন দৌলত আসছে না কেন? কিন্তু লক্ষ্মী ঠাকুর প্রতিষ্ঠা করলে তার ধন দৌলত আসবে না? দুটো হাত দুটো পা দিয়েছে, সেটাকে কাজে লাগাতে হবে, তারপর না মা লক্ষ্মী তোমাকে ভরিয়ে দেবে। কিন্তু সে ওটা বুঝছে, সে বলছে আমি লক্ষ্মী ঠাকুর তুলছি, আমার বাড়িতে ধন সম্পত্তি আসছে না কেন? তো তাকে নিয়েই গানটা নকুল বিশ্বাস গিয়েছেন, তো ভুল হলে মানিয়ে নেবেন। হ্যালো, তোমায় পূজা করে জীবনে মোর কি হয়েছে লাভ, ওমা লক্ষ্মী আজও আমি পাইনি তার হিসাব। কেন দিনে দিনে প্রতিদিনে, কেন দিনে দিনে প্রতিদিনে বাড়ছে সংসারের অভাব, ওমা লক্ষ্মী আজও আমি পাইনি তার হিসাব। তোমায় পূজা করে জীবনে মোর কি হয়েছে লাভ, ওমা লক্ষ্মী আজও আমি পাইনি তার হিসাব। কেন দিনে দিনে প্রতিদিনে, কেন দিনে দিনে প্রতিদিনে বাড়ছে সংসারের অভাব, ওমা লক্ষ্মী আজও আমি পাইনি তার হিসাব। পূজা করে জীবনে মোর কি হয়েছে লাভ, ওমা লক্ষ্মী আজও আমি পাইনি তার হিসাব। ফুলবেল পাতা তিল তুলসী কলায় আলো চাল, আমার নৈবেদ্য সাজিয়ে তোমায় পুজি চিরকাল, পুজি চিরকাল। ফুলবেল পাতা তিল তুলসী কলায় আলো চাল, আমার নৈবেদ্য সাজিয়ে তোমায় পুজি চিরকাল, পুজি চিরকাল। তবু আমায় দিলে দারুণ আকাল, তবু আমায় দিলে দারুণ আকাল। তোমারে কেমন স্বভাব, ওমা লক্ষ্মী আজও আমি পাইনি তার হিসাব। তোমায় পূজা করে জীবনে মোর কি হয়েছে না, ওমা লক্ষ্মী আজও আমি পাইনি তার হিসাব। আমার হয় না ফসল ফল শূন্য বাগান, সেকে দলে লুক্তির ভারী উঠে দোতলা দালান, দোতলা দালান। খেতে আমার হয় না ফসল ফল শূন্য বাগান, সেকে দলে লুক্তির বাড়ি উঠছে দোতলা দালান, দোতলা দালান। এলো কেমন করে খ্রিস্টের সন্তান, এলো কেমন করে খ্রিস্টের সন্তান। ধনপতি খেতাব, ওমা লক্ষ্মী আজও আমি পাইনি তার হিসাব। তোমায় পূজা করে জীবনে মোর কি হয়েছে না, ওমা লক্ষ্মী আজও আমি পাইনি তার হিসাব। কেন দিনে দিনে প্রতিদিনে, কেন দিনে দিনে প্রতিদিনে বাড়ছে সংসারের অভাব, ওমা লক্ষ্মী আজও আমি পাইনি তার হিসাব। 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 হ্যালো, তো যাই হোক,
আচ্ছা আগে শুনেনি গাজন ভালো হয়েছে, জোরে হাততালি হয়ে যাক সুন্দরদার জন্যে। আমি ব্যক্তিগত বলছি, এতক্ষণ থাকি না, সত্যি অসাধারণ নাইস। আর এ মঞ্চে যত ভালো যাত্রা হোক যাই হোক, এটাকে টপকাতে পারবে বলে আমার মনে হয় না। আমার দেখায় সেরা গাজন, তাই না? মানে অসাধারণ লেখা, অসাধারণ অভিনয়। কাকে কম বলবো এটা আমি খুঁজে পাইনি, কাকে কম নাম্বার দেব। আমার একটা অনুরোধ, সব প্লেয়ারদের আমার একটু দেখতে ইচ্ছে করছে। আমি গ্রিন রুমে থাকি কিন্তু যাইনি, আজকে বসে গেছি, মাইন্ড কনসেন্ট্রেট করে উঠতেই পারিনি, এত অসাধারণ। তো সব প্লেয়ারকে অনুরোধ করব, সুন্দরদার কাছে পরিচিত লোক আমার, অনেক নাইট করিয়েছি, যাই হোক সুন্দর লাস্টে দাদা সবাইকে আনবেন, আমরা দেখব। যারা ফিমেল বলেছিলেন আমি প্রথমে হচ্চকিয়ে গেছি, মানে যারা ফিমেল করেছিলেন ক্যারেক্টার, মনে হচ্ছে যেন অরিজিনালি ফিমেল, তাই না? কি দেখতে। যাই হোক, পুরস্কার এসছে, মানে শ্রেষ্ঠ অলংকার যারা দিয়েছেন, আমি তো লিস্ট করতে পারিনি, হঠাৎ করে বলেছেন। তো আজকের এই দীপমঞ্জুরি গাজন তীর্থের যে গাজন গান পরিবেশিত হলো, দাদা নামটা কি ছিল গাজনের? জলসা ঘরের জল্লাদ। তো ভালো লেগেছে সবার, বিশেষ করে সুন্দরদা, মানে একদম ডাইরেক্টর, একদম সব কিছু। রবিন লায়া, নারায়ণীয়াবাদ বাড়ি, রবীনবাবু স্বয়ং। আর কে? শম্ভু জানা, বাড়ি নারায়ণীয়াবাদ। আর কেউ? একসাথে সবাই নাম? নারায়ণীয়াবাদ বিকাশ মণ্ডল। ট্রলার না কি বলছিলে ভাই? ট্রলারে থাকো তো? ট্রলারের জন। আরেকজন ও আমাদের সীমন্তদা, শ্রীমন্ত গিরি মহাশয়। 6টা না ও 10টা গাইবে আপনারা থাকলে। তো যাই হোক, সবাই মিলে এই ভারতবর্ষের শ্রেষ্ঠ সম্পদ, স্বর্ণপদক নয়, রৌপ্যপদক নয়, একদম কি এটা, টাকা। টাকা দিয়ে একে এনা যায় না, শুধুমাত্র উৎসাহ দেওয়া এবং আপনাদের আরও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে যাদের নামগুলো বললাম, তারা আপনাদেরকে ভারতবর্ষের শ্রেষ্ঠ সম্পদ স্বর্ণপদক, রৌপ্যপদকের পরিবর্তে এই টাকা দিয়ে আপনাদের ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করলেন। আপনাদের সবার সুখ সমৃদ্ধিতে জীবনটা ভরে উঠুক, এরকম আসর গ্রাম বাংলার তোলপাড় করে দিয়ে যাবেন। ওনাদের পক্ষ থেকে অনুরোধ এসছে দাদাকে অনেকগুলো গান গাওয়ার। আমার ইচ্ছে হচ্ছে দাদার গান শুনে শেষ হবে না। সুন্দর নাইয়া প্রবাদ প্রতিম গাজন সম্রাট। টাকাটা ধরে নিন দাদা, মায়ের কাছে কামনা করি ভালো থাকবেন। সুন্দরদা, আপনার জীবনের সেরা গান দু একটা গেয়ে দিন, বলুন। পুরস্কার শেষ হবে না। বিনীতা দাস ও অনুপম লায়া, নারায়ণীয়াবাদ বাড়ি, 2 ভাই মিলে 20 টাকা পুরস্কৃত করছেন। সুন্দরদা, আপনার জীবনের সেরা গান। ওনারা বলেছেন 4টে, 6টা, 8টা, 10টা। স্বাভাবিক শো করার পরে, এত খাটার পরে এটা সম্ভব নয়, আমরা জানি। তবু আপনাদের যিনি নায়িকা ছিলেন বা কে, কানুদা বললেন, কানুদা আসবেন পরপর, বিভিন্ন স্বাদের আমরা শুনে নিই। ইচ্ছে হচ্ছে যেন আরও কালকে একটা হয়ে যাক শো, আমি সত্যি মন থেকে বলছি। তো সুন্দরদাকে মাইক দিলাম, আছে একবারে দিয়ে দাও, ইন্টারাপ্ট করা যাবে না। কে গো? বাগবাজার সবুজ সংঘ থেকে বাজনা পার্টি প্যাডে যিনি ছিলেন, ডবল প্যাড, অসাধারণ। ওদের জন্য মানে একদম সবার জন্য হাততালি হয়ে যাক তো। মিউজিক সিস্টেম, মাইক সিস্টেম, লাইট সিস্টেম, কোনো কথা হবে না, জাস্ট সত্যি বলছি। এই ভাই একটু এসো তো, যা প্যাড বাজিয়েছে আমি তাকিয়ে আছি, ভাইয়ের জন্য একটা জোরে হাততালি হয়ে যায়। আমি দাদা এইসব করতে ভালোবাসি, জানে এরা এখানকার লোক। হ্যাঁ, দাদাকে কে দিল যেন? বাগবাজার থেকে সবুজ সংঘ, সবুজ সংঘের পক্ষ থেকে, নারায়ণীয়াবাদ সবুজ সংঘের পক্ষ থেকে 50টি টাকা সুন্দরদার জন্য। থ্যাংক ইউ দাদা। আপনার নাম, পরিচয়, একটু বাড়িটা বলে দিন। আমার নাম সুব্রত, বাড়ি জামতলা, কুলতলি থানা, অন্তর্গত। একদম হাততালি হয়ে যাক সুব্রত দার জন্য, সত্যি অসাধারণ। এত চ্যারিটিতেও এরকম বাজাতে দেখিনি। সুন্দরদা, সময় নেব না, বিরক্ত হয়ে যাবে। পুরস্কার দিতে চাইলে পেছনে চলে আসুন, দিয়ে দেবো দাদার হাতে, ঠিক আছে? ভালো থাকবেন। হ্যালো হ্যালো। তো যাই হোক, তো সব শিল্পী মনে হয় মেকআপ তুলতে ব্যস্ত হয়ে আছে। যাই হোক, দাদা বলেছি সব শিল্পীকে আনতে। যাই হোক, আমি আনতে পারবো কি বলতে পারছি না। তো আমার পরে কানু হালদার মঞ্চে আসবে, খুব ভালো গায়, যেহেতু দিদি ভাই বৌদি ভাইরা দাঁড়িয়ে রয়েছে, ও আসবে, ও মেকআপে রয়েছে, অবশ্য আসবে। তো আমি 2টো গান করব, ঠিক আছে? বেশি নয়। আমার আগামীকাল ক্যানিং সন্দেশখালি গান আছে, আমার তো যেতে হবে প্রত্যেক দিন গান। আমার একটু রেয়াই নেই, অন্যান্য দল তবু ছুটি পায়, আমাদের কোনো ছুটি নেই। যাই হোক।